হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে আমি আপনাদেরকে লইট্টা মাছ ফ্রাই করে দেখাবো। এটি একটি সামুদ্রিক মাছ আর এই মাছটি অন্যান্য মাছের তুলনায় সামান্য নরম হওয়ার কারণে এই মাছটাকে যে এত মজাদারভাবে ফ্রাই করা যায় এটা হয়তো অনেকেই জানেন না। মূলত যারা জানে না তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি। প্রথমে মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি এখানে মশলা দিব। আমি এখানে দিয়েছি 1 চা চামচ পরিমাণ জিরা বাটা, চাইলে জিরার গুঁড়ো ইউজ করতে পারেন। তারপর দিয়েছি আমি 1 চা চামচ পরিমাণ আদা ও রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আর দিয়েছি 1 চা চামচ পরিমাণ লবণ। আমি সব মশলাই মোটামুটি 1 চা চামচ পরিমাণ ইউজ করেছি। আর সবশেষে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার আমি এখানে দিয়েছি 2 টেবিল চামচ লেবুর রস আর দিয়েছি 1টি ডিম। লেবুর রস ইউজ করার কারণ হলো মাছটা যখন আমি ফ্রাই করব তখন মাছটা যাতে ভেঙে না যায়। এবার আমি সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিব। এটাকে আমি মেরিনেট করে রাখবো 15 মিনিট। আপনারা চাইলে আধা ঘন্টার জন্য মাছটাকে মেরিনেট করে রাখতে পারেন, তবে এটা যার যার ইচ্ছে। মাছ মেরিনেট করা হলে এবার আমি নিয়েছি একটি বাটি। বাটিতে আমি নিয়েছি 1/2 কাপ পরিমাণ আটা, ময়দাও চাইলে ইউজ করতে পারেন। আর দিয়েছি এখানে 1/4 কাপ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডার ইউজ করলে আপনার মাছটা অনেকক্ষণ মচমচে থাকবে। আর শেষে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। এবার শুকনো উপকরণগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এবার আমি এখানে যোগ করব প্রয়োজন মতো পানি। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি পানি কতটুকু ইউজ করেছি। আর মিশ্রণটা খুব বেশি পাতলা করা যাবে না। মিশ্রণটিকে আমি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়েছি যাতে কোনো জায়গায় দলা পাকিয়ে না থাকে। আর নিয়েছি ব্রেড ক্রাম্ব। এবার আমি মেরিনেট করা মাছ থেকে একটি একটি করে মাছ উঠিয়ে প্রথমে আমি ময়দা আর বেকিং পাউডারের মিশ্রণে ডুবিয়ে নিয়েছি। তারপর এর চারপাশে লাগিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্ব। আপনারা এটা চামচ দিয়ে লাগানোর চেষ্টা করবেন। যদি হাত দিয়ে লাগাতে যান তাহলে ব্রেড ক্রাম্ব অনেক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আমি পাউরুটিকে চুলায় মচমচে করার পর ব্লেন্ড করে এই ব্রেড ক্রাম্বটি তৈরি করেছি। আপনারা চাইলে বাজারের ব্রেড ক্রাম্বও ইউজ করতে পারেন। এবার ফ্রাই প্যানে প্রয়োজন মতো তেল দিয়ে আমি এটিকে গরম করে নেব। তেল যখন ভালো মতো গরম হয়ে আসবে তারপর আমি গরম তেলে একে একে সবগুলো মাছকে ভেজে নেব। মাঝারি আঁচে মাছের দুই পাশটা ভালো করে ভেজে নেবেন। এই মাছটা বাইরে থাকবে মচমচে আর ভিতরে থাকবে নরম। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।